খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কাতীর্থ শ্রীধাম ওরাকান্দিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মতুয়া মহাসংঘ। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবি করে বলেন, এ সরকারের আমলে আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছি। স্থিতিশীল ও সরকারকে বিপাকে ফেলতে একটি অশুভ শক্তি শিয়ালী গ্রামে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশেষে বক্তারা খুলনার শিয়ালী গ্রামের ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বরিশালে একটি রাধা গোবিন্দ মন্দির ভাঙচুর করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। তবে এ ঘটনা শাক দিয়ে মাছ ঢাকার মতোই মনে করছেন এলাকাবাসী। স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে বখাটেকে মারধর করার ঘটনা ভিন্ন খাতে নিতেই মন্দির ভাঙচুর করার অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি অভিযুক্তদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিণাফুলিয়া এলাকার আলমদিনা সড়ক এলাকায়। ঘটনার সূত্রপাত নূপুর বেগম নামের এক গৃহবধূকে নিয়ে। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ৩ বখাটে যুবক তার মুখের উপর সিগারেটের ধোঁয়া দেয়। তিনি তার প্রতিবাদ করলে বখাটেরা তাকে শ্লীলতাহানি করে। আমার গায়ে কালে ধৈর্য পড়ছে। তারপর আমি পাশ করে চিক্কু দিয়ে যাই পড়ছি। ওই দিয়ে যাই আমার সামনে একটু যাই আমার শ্বশুর ওই দিকে যাই আমি ফোন দিচ্ছি আমার স্বামীর। সন্ধ্যাবেলা আমার স্বামী আসছে বলছে। এখন এসে মানুষজন চিক করছে, সব করিয়ে গেছে। আমার গায়ে কাল ধৈর্য পড়ছে, মানে উল্লা টুল্লা মানে আমার করিয়ে ফেলায়। আমি কোনোভাবে বাঁচার জন্য চললে তাতে যাই। ঘটনার কারণ জানতে চাইলে বখাটেরা তার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে। নিতাই ঘরামি নামক স্থানীয় ব্যক্তি ওই ৩ যুবককে সরিয়ে নিয়ে যায়। পর ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বখাটেদের একজনের নাম পলাশ। বহিরাগত ওই বখাটেরা স্থানীয় গণেশ মিস্ত্রির বাড়িতে অবস্থান করছে। বখাটেদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে পলাশকে চরথাপ্পড় দিলে ওই বাড়ির নিতাই ঘরামি সহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বোন জামাতা মিলন রানী জানান, আমরা গণেশ মিস্ত্রির বাড়ি থেকে চলে আসার পরে শুনতে পাই রাধা গোবিন্দ মন্দিরের আসবাবপত্র তছনছ করে মন্দির ভাঙচুর করা হয়েছে বলে সাম্প্রদায়িক ইস্যু সরিয়ে দিচ্ছে। অভিযোগ করে বলেন, আমরা মন্দিরে প্রার্থনা করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন মুসলমান এসে আমাদের উপর হামলা চালিয়ে মন্দির ভাঙচুর করে একই অভিযোগ করেন। তবে কি কারণে তাদের উপর হামলা করা হয়েছে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তারা। হামলা করা শুরু করছে যে মন্দির সাথে সাথে আটকাই দিয়েছে। তারপর বাহিরে আমার মন্দিরের বিভিন্ন দেবদেবীর ফটো ছিল, ফাঁক দিয়ে ফেলাই দিয়েছে। তারপর এখানে তারা লাঠি ছোটা নিয়ে পিটে শুরু করছে। একজন ইনজুরি হয়েছে আর একজন অজ্ঞান হয়ে পড়িয়ে গেছে। একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জনকে আটক করেছে। তবে শ্লীলতাহানির অভিযোগে কাউকে আটক করা হয়নি। রমজান হাওলাদার, তার বাবা মোতালেব হাওলাদার, মিলন রানী ও মামুনুর রশিদ মামুন সাথে ২৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাপ্পির সাথে আসা মামুন নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আসসালামু আলাইকুম। কোটা আন্দোলন বিরোধীতে হাসিনার পতনের পর থেকে দেশের সহিংসতা ও নাশকতার সৃষ্টি হচ্ছে। একের পরে সহিংসতা সৃষ্টি করছে দুর্বৃত্তরা। তারা চাচ্ছে দেশকে আবার গৃহযুদ্ধে পরিণত করতে। সরকার পতনের পর ডাকাতি, চাঁদাবাজি, নানান ধরনের কাজের উপলব্ধি হচ্ছিল সহিংসতারা, যেমন করে লুটপাট এবং সহিংসতা, ডাকাতি, চোর, বাটপার, ছিনতাই সবকিছুই সহিংসতা বেড়ে চলেছে। এর মধ্যে একটি খবর পাওয়া গিয়েছে আমাদের কাছে। খবরটি খুবই ভয়ানক। এই সহিংসতা এবং দুর্বৃত্তরা চাচ্ছে তারা 14ই আগস্ট অথবা 15ই আগস্ট দিবগত রাতে এমন এক ধরনের কাজ করবে যেটা কিনা হিন্দু এবং মুসলমানের বিরুদ্ধে একটা গৃহযুদ্ধ তৈরি করছে। এই যুদ্ধের মাধ্যমে ভারতও আমাদের সাথে জড়িত হতে পারে। তো কি এমন একটা কাজ করতে যাচ্ছে যা হিন্দু মুসলিমদের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে? সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আমরা সবাই জানি দেশ সরকারের পতনের পর নানান দেশে এত নানা হুমকি আসে এবং হাসিনা সরকারের পতনের পর থেকে সহিংসতা, লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অপকর্ম উঠে এসেছেন। যদিও এগুলো বিরোধের এখনো সময় হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখনো ভালোভাবে কঠোর অবস্থা নেয়নি। তো এর মধ্যে খবর পাওয়া গেছে 14ই আগস্ট রাত, মানে 15ই আগস্ট
15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন। সেই দিবস উপলক্ষে এক ধরনের সহিংসতা সৃষ্টি করছে। হিন্দু সম্প্রদায়ের সকল মন্দির ভাঙার একটা অভিযোগ পাওয়া গিয়েছে। তা করছে তারা হিন্দু সম্প্রদায়ের কিছু দুষ্কৃত এবং নাশকতা ব্যক্তিরা। তারা চাচ্ছে এই দেশে আবারও একটা গৃহযুদ্ধ শুরু করতে হিন্দু ও মুসলিমদের মধ্যে। সেটার প্রমাণ আমরা পেয়েছি। আমাদের কাছে এমন একটা ইমেজ এসেছে যেটা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারছি। আপনারা দেখতেই পারছেন কি একটা সহিংসতার সৃষ্টি হতে যাচ্ছে। তাই অবিলম্বে এখনই আমরা এই সহিংসতার বিরুদ্ধে দাঁড়াই এবং যারা হিন্দু সম্প্রদায়ের মন্দির গির্জা এগুলো ভাঙার পক্ষে রয়েছেন এবং যারা করবে তাদেরকে সরাসরি বিচারে আনা এবং আমাদের উচিত সকল হিন্দু গির্জার অবস্থানে গিয়ে পাহারা দেওয়া, কেননা এগুলো আমাদের সম্পদ। এবং মূলত আমরা হিন্দু মুসলিম বলতে কিছুই বুঝি না, আমরা মূলত মানুষ। প্রধানত আমরা এই দেশের নাগরিক, আমাদের দায়িত্ব কর্তব্য একে অপরকে সুরক্ষা দেওয়া। তাই আমাদের উচিত এই দিনে বা যে সব দিনেই তাদেরকে নিরাপত্তা দেওয়া, কেননা কিছু কিছু মানুষ আছে হিন্দু মুসলিমদের বিরুদ্ধে একটা সহিংসতার সৃষ্টি করবে এবং যুদ্ধ বিরাজমান করার চেষ্টা করবে। এটা আমাদের দেশে ক্ষতি। তো আপনারা সবসময় হুঁশিয়ার থাকবেন।